আপনি কি জানেন শেয়ার বাজারে কোম্পানিগুলো চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এক, এই ক্যাটাগরি যারা নিয়মিত এজিএম করে থাকে এবং 10% বা তার অধিক ডিভিডেন্ড দিয়ে থাকেন। দুই, বি ক্যাটাগরি যারা নিয়মিত এজিএম করে থাকলেও 10% বা তার অধিক ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়। তিন, এন ক্যাটাগরি নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলো এই ক্যাটাগরির আন্ডারে রাখা হয়। প্রথম ডিভিডেন্ড ডিক্লারেশনের পর তাদের ক্যাটাগরি চেঞ্জ করা হয়। চার, জেড ক্যাটাগরি যারা নিয়মিত এজিএম করতে ব্যর্থ হয়, ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে ব্যর্থ হয় বা 3 মাস বা তার অধিক বিজনেস অপারেশনস বন্ধ থাকে, তাদেরকে জেড ক্যাটাগরির আন্ডারে রাখা হয়। এখন আসি গুরুত্বপূর্ণ বিষয়ে, ম্যাচুরিটি। এ, বি অথবা এন ক্যাটাগরির জন্য ম্যাচুরিটি হলো T+2। T+2 অর্থাৎ ট্রানজ্যাকশন ডেটের 2 কর্মদিবসের পর আমরা বাই কিংবা সেল করতে পারবো। জেড ক্যাটাগরির জন্য ম্যাচুরিটি হলো T+3 অর্থাৎ ট্রানজ্যাকশন ডেটের 3 কর্মদিবস পর আমরা বাই কিংবা সেল করতে পারবো। এখন প্রশ্ন থাকতে পারে, শেয়ার বিক্রি করলে সেই টাকা আমরা কবে উত্তোলন করতে পারবো? এ, বি বা এন ক্যাটাগরির জন্য T+2 অ্যান্ড জেড ক্যাটাগরির জন্য T+3। আরও এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইলে আমাদের পেজে চোখ রাখুন। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সাথে থাকার জন্য ধন্যবাদ।